আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি আপনাদেরকে ২০২৫ সালের বিএনপির ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পোস্টারের পিএলপি ফাইল হচ্ছে ফ্রিতেই দিয়ে দিব। তো যাদের হচ্ছে এই পিএলপি ফাইলটার প্রয়োজন পড়বে সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে কন্টিনিউ করতে হবে। কারণ ভিডিওতে হচ্ছে ১০ সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো পাসওয়ার্ডটা কালেক্ট করে হচ্ছে পিএলপিটা হচ্ছে আপনারা ফ্রিতে নিয়ে নিতে পারবেন। তো কিভাবে নিবেন সম্পূর্ণ ভিডিওতে হচ্ছে A to Z দেওয়া থাকতেছে। তো ১ম এ হচ্ছে আপনার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের একটা লিঙ্ক দেয়া থাকবে। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। তো এখানে হচ্ছে আপনাদেরকে জয়েন করতে হবে। তো জয়েন করার আগে অবশ্যই হচ্ছে আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ এখানে হচ্ছে আপনাদের গ্রাফিক্স ডিজাইন দুনিয়ার যত ধরনের প্রিমিয়াম টুলস গুলো আছে আপনারা কিন্তু এখান থেকে ফ্রিতেই পেয়ে যাবেন। যখন হচ্ছে আপনারা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। তো এখানে হচ্ছে অবশ্যই আপনারা মাস্ট বি জয়েন থাকবেন। কারণ এখানে আপনারা নিত্য নতুন প্রিমিয়াম পিএলপি ফাইল, এআই ফাইল, পিএইচডি ফাইল কিন্তু আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। তো যখন হচ্ছে আপনি এখানে জয়েন করবেন, তখন হচ্ছে আপনাদেরকে এখানে হচ্ছে একটা পোস্টার হচ্ছে আপনাদেরকে মেনশন করবে এই পোস্টে। তো সিম্পল হচ্ছে এখানে হচ্ছে আপনার 3 ডট একটা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাদেরকে সেভ টু ডাউনলোড নামে একটা অপশন আছে। তো সিম্পল হচ্ছে সেভ টু ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো সেভ টু ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের ফাইল ম্যানেজারে এটা চলে যাবে। তো অনেকেই হচ্ছে এই ফাইল ম্যানেজারটা বের করে মানে এটা কোথায় সেভ হয় সেটা বের করে নিতে পারেন না। যারা হচ্ছে পারে না তারা হচ্ছে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো নেক্সট ভিডিওতে হচ্ছে আপনার টেলিগ্রাম থেকে কিভাবে হচ্ছে মানে ফাইলগুলো ডাউনলোড করে আপনার ফাইল ম্যানেজার কোথায় সেভ হয় সেগুলো কিভাবে বের করতে হয় ওইটা নিয়ে হচ্ছে আমি একটা টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দিব। তো আপাতত হচ্ছে আপনি এখানে সেভ টু ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি হচ্ছে একটা ফোল্ডার করে নিয়েছি যেখানে হচ্ছে আমার পিএলপি ফাইলটা এখানে রেখে দিয়েছি। দেখেন আমি হচ্ছে এটা হচ্ছে এরকমভাবে হচ্ছে জিপ ফাইল মানে ফোল্ডারটা হচ্ছে আপনাদের মানে ফাইল ম্যানেজার হচ্ছে ডাউনলোড হবে। তো ডাউনলোড হওয়ার পরে এটা হচ্ছে আপনাদেরকে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো সেটা কিভাবে করবেন সেটা করার জন্য হচ্ছে আপনার অবশ্যই পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। তো পাসওয়ার্ডটা হচ্ছে সম্পূর্ণ ভিডিওতে দেওয়া থাকতেছে। তো এক্সট্রাক্টের জন্য চাইলে হচ্ছে আপনারা যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন ১২ এর উপরে ইউজ করেন তারা হচ্ছে আপনাদের ফাইল ম্যানেজারটা ইউজ করতে পারবেন। আর যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন ১২ এর নিচে তারা হচ্ছে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন। সেটা হচ্ছে জিআরচিবার অথবা আরআর। আমি আপনাদেরকে সাজেস্ট করব জিআরচিবার ইউজ করবেন। কারণ জিআরচিবারটা হচ্ছে একদম সিম্পল এবং একদম কম এমবি যেকোনো ফোনে সাপোর্ট করবে। তো এই স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পারতেছেন, তো এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনারা মানে জিপ ফাইল আনজিপ করার জন্য হচ্ছে ইউজ করবেন। তো আমি এটা হচ্ছে আপাতত ইউজ করছি না কারণ আমার ফাইল ম্যানেজার এটাতে হয়ে যাবে। জাস্ট আগে ক্লিক করলে দেখেন এখানে হচ্ছে আমাদেরকে একটা পাসওয়ার্ড চাইতেছে। তো পাসওয়ার্ডটা হচ্ছে আপনার মানে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। বাম পাশে উপরের দিকে হচ্ছে ১০ সংখ্যার ১০ টা পাসওয়ার্ড হচ্ছে এখানে দেওয়া আছে। এখান থেকে হচ্ছে আপনারা নিয়ে নিবেন। আচ্ছা, আমি হচ্ছে আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা নেক্সটটাকে ক্লিক করি। নেক্সটটাকে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যে আপনাদের পিএলপি ফাইলটা হচ্ছে এখানে চলে আসছে। দেখেন আমাদের যে পিএলপি ফাইলটা বিএনপির যে ২০২৫ এর শুভেচ্ছা ব্যানারের পোস্টারটা ইংরেজি নববর্ষের। তো এটা এখানে কিন্তু চলে আসছে ১৫.94 এমবি। তো এটা হচ্ছে আমরা এখন পিক্সেল অ্যাপ থেকে ওপেন করব। তো যারা হচ্ছে আ আ টেলি আ সরি প্লে স্টোরের পিক্সেল অ্যাপটা ইউজ করেন, তো ওই আপনার ওইটা চাইলে ডিলিট করে দিয়ে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ওইখান থেকে হচ্ছে আমাদের যে প্রিমিয়াম পিক্সেল অ্যাপগুলো আছে ওগুলো হচ্ছে চাইলে ইনস্টল করে নিতে পারবেন। কারণ আপনি প্লে স্টোরে যে পিক্সেল অ্যাপটা ইউজ করেন ওইটার চেয়ে প্রিমিয়াম পিক্সেল অ্যাপগুলো কিন্তু ফিচার বেশি এবং কি আপনি স্মুথলি কাজ করতে পারবেন। যাই হোক এখন হচ্ছে আমরা এটা পিএলপিটা কিভাবে ওপেন করব? তো ওপেন করার জন্য সিম্পল হচ্ছে আমরা এখানে আমাদের পিক্সেল অ্যাপটা ওপেন চলে আসবে। আসার পর এখানে নিচে মাই প্রজেক্ট আছে বা উপরে 3 ডট মেনু আছে। আপনারা যেখান থেকে ওপেন করেন কোনো সমস্যা নাই। আমি তো আপনাদেরকে 3 ডট মেনু দিয়ে দেখাচ্ছি। তো 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে হচ্ছে ওপেন ডট পিএলপি ফাইল নামে একটা অপশন আছে। তো ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে দেখবেন যে ডট পিএলপি নামে একটা অপশন আছে। উপরে একদম উপরে এখানে আপনারা ওইখানে হচ্ছে একটা ক্লিক করে দিবেন। ওইখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের এখানে অনেকগুলো ফোল্ডার শো করবে। তো আমি এখানে যে অ্যারো কি যে অপশনটা আছে, এই অ্যারো কিতে কয়েকটা ক্লিক করে দিচ্ছি। অ্যারো কিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ফোল্ডারটা আমি হচ্ছে একটা ফোল্ডার রাখছি সেটার নাম হচ্ছে টুডে পিএলপি নামের একটা ফোল্ডারের ভিতরে হচ্ছে আমার ফাইলটা রেখে দিছি। তো এটা হচ্ছে দেখেন আমাদের টুডে পিএলপি ফাইল একটা ফোল্ডার। তো এই ফোল্ডারের ভিতরে আমি হচ্ছে রেখে দিছি। তো এটা আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর দেখেন আমাদের যে বিএনপি ২০২৫ হ্যাপি নিউ ইয়ার যে ব্যানারটা আছে ওইটা কিন্তু এখানে শো করতেছে। তো আমি সিম্পলি এখানে হচ্ছে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড এটা হচ্ছে আপনার অবশ্যই মাস্ট বি ক্লিক করবেন। এটা যদি আমরা একটু ক্লিক করি, ক্লিক করার পর হচ্ছে আমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর হচ্ছে আমাদের পোস্টারটা একটু চলে আসবে। তারপর হচ্ছে আমাদের এখানে যে ব্যাক বাটন আছে, ব্যাক বাটনটা হচ্ছে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর দেখেন আমাদের এখানে কিন্তু পোস্টারটা কিন্তু চলে আসছে। দেখেন এটা হচ্ছে আমাদের আজকের পোস্টার বিএনপির ২০২৫ সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পোস্টার। তো এটা হচ্ছে আমরা চাইলে কিন্তু এখান থেকে যেকোনো করে এডিট করে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু সবগুলা ফাইলই দেওয়া আছে। আপনারা এখান থেকে আনলক করে এডিট করে নিতে পারবেন। সিম্পলি হচ্ছে আপনাদেরকে বোঝার সুবিধার্থে হচ্ছে আমি পোস্টারের যে নামটা আছে মনির হোসেন। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে একটু এডিট করে দেখাই। দেখেন আমি এখানে মনির হোসেন এখানে আছে। তো আমি যদি এখানে যদি শুধু হচ্ছে এখানে মনির দিয়ে কেটে দিয়ে যদি ওকেতে ক্লিক করি, তাহলে দেখেন এখানে হচ্ছে আমাদের কিন্তু মনির আছে। উনি নিচে কিন্তু উনার যে মানে টাইটেলটা আছে, ট্যাগটা আছে উনি ওটা কিন্তু এখানে চলে আসছে। নিচে হচ্ছে উনার পদবিটা দেওয়া আছে সদস্য সচিব নাগরপুর সরকারি কলেজ। আমি হচ্ছে পুরো আইডিয়া রাখতেছি তো আমি ওখানে কাটবো না আর।
আপনারা চাইলে কিন্তু যেকোনো প্রকার জিনিসটা ইউজ করে আপনাদের প্রয়োজন পড়বে কি আপনাদের ছবিটা চেঞ্জ করতে প্রয়োজন পড়বে আর নাম আর হচ্ছে পদবিটা। আপনার সিম্পলি যে এখানে গিয়ে ক্লিক করে আপনাদের এই যে এখানে আনলক করে আপনাদের পছন্দ মতো ছবি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে আপনাদের ছবিটা এখানে অ্যাটাচ করে আপনারা কিন্তু এই ধরনের সুন্দর একটা শুভেচ্ছা পোস্টার ব্যবহার করে আপনাদের সোশ্যাল মিডিয়া Facebook, Twitter যেখানে কিন্তু শেয়ার করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।